আজকে বানালাম বিফ স্টেক। এর জন্য প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটা পেপার টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম, যেন এখানে কোনো পানি না থাকে। এরপরে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে নিব। সাথে দিয়ে দিব কুচি করে রাখা রসুন এবং চিলি ফ্লেক্স। সেমভাবে আমি দুই পাশে মশলাগুলো মাখিয়ে নিব। এরপর চুলার মধ্যে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিব এবং ভালো করে গরম করে নেব। প্যানটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচের মতো বাটার এবং একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি স্টেকগুলো দিয়ে ভালো করে এক পিঠ রান্না করে নিব। কিছু আস্ত রসুনও সাইডে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি সাথে দিয়ে দিলাম থাইম। এখানে চাইলে রোজমেরিও দেওয়া যেতে পারে, রোজমেরি দিলেও ভালো লাগবে। উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এভাবে রান্না করার পর এক পাশ যখন ভালো করে হয়ে যাবে তখন আমি স্টেকগুলোকে উল্টে দিলাম। পাশের চুলায় আমি কিছুটা গরম পানি বসিয়ে দিলাম। সাইড ডিশ হিসেবে খাওয়ার জন্য আমি এখানে অ্যাসপারাগাস আর ব্রোকলি নিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে আমি একটু লবণ দিয়ে এখানে আমি অ্যাসপারাগাস এবং ব্রোকলি দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। দুই মিনিট হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একদম বরফ ঠান্ডা পানিতে। এতে করে কালারটা সুন্দর থাকবে এবং কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে। এরপর সেম প্যানে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম এবং সাথে অ্যাসপারাগাসগুলো দিয়ে দিলাম। সিজনিংয়ের জন্য দিয়ে দিলাম লবণ, কুচি করে রাখা রসুন এবং কিছুটা ক্র্যাশ পেপার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এগুলোকে সাইড করে রেখে আমি আবার কিছুটা বাটার অ্যাড করে দিলাম। বাটারের সাথে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো। লবণ দিয়ে দিলাম, কুচি করে রাখা রসুন এবং ক্র্যাশ পেপার দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। অন্যদিকে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং এগুলিকে ছোট করে কেটে নিব। কাটা হয়ে গেলে একটি বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব বাটার, কুচি করে রাখা রসুন এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 স্টিক্স থাইম। এরপর এগুলোকে বেক করার জন্য আমি ওভেনে দিয়ে দিলাম।
আলু সেদ্ধ করাই আছে, এগুলো বেশি সময় লাগবে না। প্রায় 40 মিনিট কুক করার পর আমার স্টেকগুলো কিন্তু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি একটা ফয়েল দিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর ছোট ছোট পিস করে কেটে আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। স্টেকসের সাথে দিয়ে দিলাম রোস্টেড পটেটো, ব্রোকলি এবং অ্যাসপারাগাস। এর সাথে খাওয়ার জন্য আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। এর জন্য প্রথমে আমি একটা গ্লাসের মধ্যে 1 ফোঁটা ফুড কালার দিয়েছি, যেটা আমার রেকর্ড করা হয়নি। এরপর কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপরে আমি এখানে সোডা ঢেলে দিলাম। এখানে চাইলে পুদিনা পাতা দেওয়া যেত, আমার কাছে ছিল না তাই দিলাম না। খুব সহজে কিন্তু স্টেক বানানো হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন।